नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে গত 15/6/2024 তারিখে। তো সেইটা অ্যাপ্লাই করার জন্য কি কি আপনাদের কোয়ালিফিকেশান প্রয়োজন, এজ লিমিট কী রয়েছে, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, সব কিছুই আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে একান্তই রিকোয়েস্ট করবো তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের ডাটা এন্ট্রি অপারেটর পদে 3টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে বলা রয়েছে যে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, যে কোনো শাখাতে থাকলেই হবে, এবং মিনিমাম 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার কোর্স থাকলেই হবে, যেটা যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের রেকগনাইজ প্রাপ্ত একটি ইনস্টিটিউট। ওকে, এবং গ্র্যাজুয়েশন করার পর আপনি যদি কোনো রকম প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কিন্তু আগে অগ্রাধিকার পাবেন। ওকে, এবং কনসলিডেট পে হিসাবে আপনাকে মান্থলি স্যালারি 15,000 টাকা পার মান্থ হিসাবে দেওয়া হবে, এবং আপনার যে এজ লিমিট বলা রয়েছে সেটা আপনার অবশ্যই ম্যাক্সিমাম 30 বছরের ঊর্ধ্বে হলে হবে না, অর্থাৎ 30 বছরের নিচে যে সমস্ত ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। এবং এখানে আরও যে সমস্ত জেনারেল ইনফরমেশান এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। তো তার আগে এখনই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো দেখুন এখানে বলেছে অ্যাপ্লিকেশানটি শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যম দিয়ে অ্যাকসেপ্টেড হবে, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশান করা যাচ্ছে না। তো আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি ভিডিওটি শেষে কোন ওয়েবসাইটের এই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা আমি বলে দেবো। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহযোগ করে দেখুন। এবং দেখুন এখানে বলা রয়েছে যে যখন আপনারা অ্যাপ্লিকেশান ফিল আপ করবেন তখন আপনাদেরকে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, এডুকেশনাল সার্টিফিকেট এবং গভর্নমেন্ট আইডি, সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু আপলোড করতে হচ্ছে। ওকে, এবং আপলোড করে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, এবং ফর্মটি ফিল আপ করার পর আপনাদের যে প্রিন্ট আউট বেরোবে সেই প্রিন্ট আউটটি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে বা পরীক্ষাটি দিতে যাবেন সেই সময় কিন্তু ওই হার্ড কপি বা প্রিন্ট আউট কপিটি নিয়ে নেবে। তো তাই আমি বলছি যে যখনই ফর্ম ফিল আপটি করবেন তখন ফর্ম ফিল আপ করার পর 2টো প্রিন্ট আউট কপি বার করে রাখবেন, যেহেতু একটা হার্ড কপি ওনারা নিয়ে নেবেন, তো একটা হার্ড কপি যেন আপনার কাছে থাকে সেহেতু একটা হার্ড কপি আপনার কাছে রাখবেন। ওকে, এবং প্রতিটি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ ফিস কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হচ্ছে না। ফর্ম ফিল আপের স্টার্ট হয়েছে 22শে জুন 2024 তারিখ থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 6ই জুলাই 2024 তারিখ পর্যন্ত। ওকে, এই এক্সামটি আপনি দিতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দিচ্ছে না। এখানে কিন্তু আপনার ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যম দিয়ে নিয়োগ হচ্ছে, কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না। ওকে, এবং আমি যেটা বলছিলাম যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে wbmsclrecruitment.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং আমি আরও একবার বলবো অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা একটু মনোযোগ সহযোগ করে শুনবেন বা কোথাও নোট করে নেবেন। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল MSc recruitment.in। এই ওয়েবসাইটটিতে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ফিস যেটা রয়েছে সেটা হলো 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে, এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে, যেমন আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হচ্ছে, যেটা 6 মাসের বেশি আগে পুরাতন হলে হবে না। তো আপনি যেন রিসেন্ট কোনো ফটোগ্রাফ আপলোড করবেন, কারণ পরবর্তী সময় অনেকেই এই ফটো ম্যাচ হওয়ার জন্য অনেকে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়, কারণ অনেকে হয়তো অনেক আগে যে সমস্ত ফটোগুলো ক্যাপচার করেছিল সেই ফটোটাই হয়তো আপলোড করে দেয়। তো আমি বলবো আপনাদেরকে রিসেন্ট কোনো 1 থেকে 15 দিনের 1 মাস বা 15 দিনের অন্তরে যে সমস্ত যদি ফটো তুলে থাকেন তাহলে অবশ্যই সেই সমস্ত ফটোগুলো দেবেন, কারণ বেশি সময় হয়ে গেলে কি হয়, আপনার যেটা ফেস সেই ফেসের সাথে আগের যে ছবি তোলা সেটা কিন্তু অনেকটাই ম্যাচ হতে চায় না, অনেকটা তফাৎ
সৃষ্টি হয়। তো তাই আপনাদের বলবো রিসেন্ট কোনো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দেবেন, যেটা সাইজ হচ্ছে 4.5 ইন্টু 3.5 সেমি, এবং আপলোড করার সময় অবশ্যই জিপিজি বা জিপ্যাক ফরম্যাটে কিন্তু আপনি আপলোড করবেন। এখানে সিগনেচার যেটা বলেছে, সিগনেচারটি অবশ্যই আপনি ইংলিশে সাইন করবেন এবং ব্ল্যাক কালিতে সাইন করবেন। এবং সিগনেচার আপলোড করার জন্য যে ক্রাইটেরিয়া যেটা বলেছে যে জেপিজি ফরম্যাটে থাকতে হবে বা জেপ্যাক ফরম্যাটে থাকলেই হবে, এবং সিগনেচার সাইজটি 10 থেকে 20 কেবির মধ্যে থাকলেই হবে। এখানে ফটোর সাইজটি এখানে মেনশন করা নেই, তবে আপনি যখন ফটোটি আপলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে লেখা থাকবে যে 30 থেকে 50 কেবির মধ্যে এই মিনিমাম ফটো রিকোয়ারমেন্ট থাকে সাইজ। ওকে, এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে এখানে দেখুন বলা রয়েছে। প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি আপনার ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটাও দিতে পারেন, অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও দিতে পারেন। অনেকে এই বয়সের প্রমাণপত্র নিয়ে অনেকে প্রশ্ন করে যে দাদা বয়সের প্রমাণপত্র হিসাবে কোন ডকুমেন্টটি আমি আপলোড করব। অনেকেরই হয়তো কোনো কারণবশত হারিয়ে যেতে পারে বা না থাকতেই পারে, কোনো কারণবশত সেটা হারিয়ে যেতেই পারে বা কোনো রকম কারণে না দিতে পারলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু না আপলোড করলে আপনি আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে ওটা কিন্তু প্রমাণিত হবে। কারণ বেশিরভাগই গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেই বেশি গ্রান্টেড করে। তো আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে ওটা অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। এবং এখানে প্রুফ অফ আইডেন্টি বলতে আপনার অবশ্যই আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডেন্টি কার্ড, এই কার্ডগুলো অবশ্যই আপনার থাকলে তার মধ্যে যে কোনো একটি আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি আপলোড করলেই হবে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে। এবং প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ঠিকানাতে বসবাস করছেন সেই ঠিকানার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ড বা প্যান কার্ড নয়, আধার কার্ড বা ভোটার কার্ড, এই দুটো আইডির মধ্যে আপনি যদি এটা আপলোড করেন অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। এছাড়াও আপনি যদি ড্রাইভিং লাইসেন্স দেন তাতেও কোনো অসুবিধা নেই, এবং ভ্যালিড পাসপোর্ট দিলেও আপনার কিন্তু গ্র্যান্টেড হবে। এখানে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যে কোয়ালিফাই করেছেন সেই সমস্ত এক্সামের মার্কশিটগুলো অবশ্যই আপলোড করবেন। যেমন 10th পাস সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই আপলোড করবেন, এবং 12 ক্লাসের যে সার্টিফিকেট সেটা দেবেন, এবং গ্র্যাজুয়েশান যে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছিলেন তার একটি মার্কশিট অবশ্যই আপলোড করবেন। এখানে সেগুলো মেনশন করা রয়েছে। এবং আপনি যদি কোনো রকম গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করে থাকেন তাহলে তার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাইবো, যেখানে আপলোডিং অফ ডকুমেন্টে যে কথাটি বলেছে, আমি যেগুলো বললাম যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলোতে দেখুন একটি পিডিএফ ফাইল তৈরি করবেন, এবং পিডিএফ ফাইল তৈরি করার আগে প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স কপি করবেন। জেরক্স কপির নিচে আপনাদের সিগনেচার দেবেন, যেটা সেলফ অ্যাটেস্টেড অবশ্যই জানেন আপনি এই বিষয়টা। সেলফ অ্যাটেস্টেড করবেন, এবং সেলফ অ্যাটেস্টেড করে আপনার মোবাইল মাধ্যম দিয়ে যে পিডিএফ ফাইল করতে হয় সেই পিডিএফ ফাইল তৈরি করি তবে কিন্তু আপনি আপলোড ডকুমেন্ট অপশানে কিন্তু আপলোড করবেন। ওকে, যদি আপনারা পিডিএফ ফাইল আপলোড না করতে পারেন তাহলে কিন্তু ডকুমেন্টগুলো অ্যাকসেপ্টেড হবে না। তাহলেও আপনি একবার গুগল ক্রোম থেকে অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারেন কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয়। তবে আমি একটু শর্ট করে এখানে বলতে চাইবো যে আপনাদের প্রত্যেকেরই গুগল প্লে স্টোর থেকে একটি পিডিএফ ফাইল ফাস্ট স্ক্যানার বলে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপটি থেকে আপনারা সহজে বিনা ইন্টারনেট কানেকশানের মাধ্যম দিয়ে কিন্তু অফলাইনেই কিন্তু আপনারা সহজেই পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারেন। তো পিডিএফ ফাইল তৈরি করি তবে ডকুমেন্টে আপলোড করবেন, না হলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তো এরপরে অর্গানাইজেশন আন্ডারে কাজ করেছিলেন সেখান থেকে আপনি একটা ইস্যু করিয়ে নিতে পারেন, এবং সমস্ত পরবর্তী সময়ে যে যোগাযোগ আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যম দিয়ে পাবেন, অথবা আপনি যে ফর্ম ফিল আপের সময় ইমেল আইডিটা দেবেন অবশ্যই সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে ওনারা কবে কি এক্সাম কন্ডাক্ট করা হবে বা কবে কি ইন্টারভিউ হচ্ছে। তো আপনারা অবশ্যই নিজেদের মোবাইল নাম্বার বা নিজেদের ইমেল আইডি দেবেন, কারণ অনেকেই হয়তো নিজের দাদার বা বোনের অথবা বাবার
ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেন। তো আমি বলবো অবশ্যই আপনার যদি মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা থাকে পার্সোনালি সেটাই দিয়ে ফিল আপ করবেন, কারণ পরবর্তী সময় কিন্তু ওই ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু যোগাযোগ হবে। তো দেখুন এখানে অফিসিয়াল যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে স্ট্যাম্প সেটা কিন্তু দেওয়া রয়েছে, ম্যানেজিং ডিরেক্টর WB ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড, এবং এখানে স্পেশাল কমিশনার টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল HNFW ডিপার্টমেন্ট। দেখুন এটা অফিসিয়ালি কিন্তু নোটিশ, কোনো রকম ফেক নোটিশ নয়। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পান। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যারা আমার এই ভিডিওগুলি দেখেন রেগুলার এবং ভিডিওটি সাবস্ক্রাইব না করেই ওয়াচ করছেন, তাদের কাছে রিকোয়েস্ট করবো তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ তারা যদি এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক হন এবং বারবার দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করলেই তবে কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো যাবে। তো দেখুন আর যারা আমার ভিডিওটি রেগুলার ওয়াচ করেন তাদেরকে আমি বলবো আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা একটি কমেন্ট বক্সে মেসেজ করে দেবেন, কারণ বিভিন্ন তো চাকরির রিক্রুটমেন্ট বেরোয়। তো কোন ক্যান্ডিডেট আমার এই ভিডিওগুলি দেখছেন তাদের যে কোয়ালিফিকেশান সেগুলো যদি আমার জানা হয় তাহলে কী হয়, আপনাদের সেই সমস্ত কোয়ালিফিকেশান অনুযায়ী যে চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরোয় তাহলে কিন্তু আপনাদেরকে আরও বেশি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো বা ভিডিও আপনাদেরকে জানাবো ভিডিও করে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে এক্ষুনি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি দেখতে পায়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।